নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের বলেছিলাম যে আমি মূলত আপনাদের সাথে বই নিয়ে কথা বলব, মানে যে বই আমি পড়ছি সেই বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। ভালো মন্দ বিষয় না, রিভিউ করার বিষয় না। এখন দেখুন, বন্ধুদের সাথে হয় আড্ডা, রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে যে সমস্ত মানুষের সঙ্গে ওঠা বসা হয় তাদের সঙ্গে হয় তর্ক, মতানৈক্য, আর সিনেমা চুপ করে দেখতে হয়, নাটক চুপ করে দেখতে হয়, বই চুপচাপ পড়তে হয়, আর স্টুডেন্টদের সঙ্গে কথা বলার কোনো অবকাশ নেই, মানে আলোচনা। তার কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে বলাই আছে যে টিচার যা বলছে সেটাই ঠিক, ফলে তারা কখনোই সাহস করে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, কি কেন এগুলো জিজ্ঞেস করে সাহস করে না। তাহলে বলবো কোথায়? আসলে আমি খুব রিসেন্ট একটা সিনেমা দেখলাম, জাস্ট ঘুরতে ফিরতে, কোনো রেফারেন্সে না, মানে অনেক সময় ওই ক্লিক করে না যে এই সিনেমাটা দেখবো। তো সিনেমাটার নাম হচ্ছে দ্য বয় ইন দ্য স্ট্রাইপড পাজামা। সিনেমাটা 2008-এ রিলিজ করে, মার্ক হরম্যান পরিচালিত। মূলত এটা জন বায়রনের একটা উপন্যাস। এটা অ্যাকচুয়ালি নাৎসি অধিকৃত পোল্যান্ডের একটা ঘটনা। এটা মূলত ওয়ার থ্রিলার, 1 ঘন্টার ছবি। ছবিটা আসলে আমাকে খুব বিচলিত করে এবং খুব চিন্তায় ফেলে দেয় এবং ভীষণ একটা ভেতর একটা অস্থিরতা তৈরি করে। আসলে অস্থিরতা তৈরি করার এরকম যুদ্ধের সিনেমা আমরা অনেক দেখি। আমরা জানি যারা যুদ্ধে পরাজিত হয় তাদেরকে বন্দি করে রাখা হয়, তাদেরকে দিয়ে, যারা যুদ্ধে জয়ী তাদেরকে দিয়ে কাজ করানো হয়, অত্যাচার করানো হয়। এবং আমরা জানি যে নাৎসি জামানায় জিউদের এরকম কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে তাদেরকে শাওয়ারের নাম করে তাদেরকে ওই কোনো একটি অ্যাসিড জাতীয় জিনিস দিয়ে তাদেরকে মেরেও ফেলা হয়। এইরকম একটা পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে দুটি বাচ্চার বন্ধুত্ব, একটি নাৎসি বাচ্চা, একটি জিউ বাচ্চা। জিউ বাচ্চা এবং জিউরা যেহেতু বন্দি, সেহেতু তারা যখন নাৎসিদের পরিবারে, বিশেষ করে যে পরিবারে ব্রুনোর মতো একটি 8 বছরের বাচ্চা থাকে, তার কৌতূহল জাগে যে ওরা সবসময় স্ট্রাইপড পাজামা কেন পরে, বাড়িতে যারা কাজ করতে আসে। এবং ওর অত্যাধিক কৌতূহলে ও নিজের বাড়ির বাউন্ডারিজ পেরিয়েও এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে জিউদের কনসেন্ট্রেশন ক্যাম্প শুরু হয়ে গেছে। সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের মানে যে ওই বেড়া, যে সীমানা, তার উল্টো দিকে তার সঙ্গে পরিচয় হয় একটি জিউ বাচ্চার, এবং এদিকে তখন ব্রুনো একটি নাৎসি বাচ্চা যার বাবা সোলজার। এবং তাদের কথা এগোয়, তাদের বন্ধুত্ব বাড়ে। এবং একদিন, আমি খুব ছোট করেই বলছি, এবং একদিন সেই বাচ্চাটি, মানে জিউ বাচ্চাটি, যারা অ্যাকচুয়ালি বন্দি, তাদের পরিবার বন্দি, তাদের দেশ বন্দি, সে বলে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং স্মুল, তারও বয়স 8 বছর, সে বন্ধু বলে যা হয় বিপদে পড়লে, সেও একদিন ঠিক করে যে ওই স্ট্রাইপড পাজামা পরে সে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে বেলচা দিয়ে মাটি কুপিয়ে ঢুকে পড়ে। আর সেই দিনটাই ছিল নাৎসিদের ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে ওই অ্যাসিড ঢেলে মানুষগুলোকে মেরে ফেলার দিন। পরিণতি বুঝতেই পারছেন, হাজার খুঁজেও আর ব্রুনোকে পাওয়া যায় না, কারণ ব্রুনো ওই নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তখন স্মুলের সঙ্গে ঢুকে গিয়েছে স্মুলের বাবাকে খুঁজতে। সে খোঁজা আর হয় না। এবং এই নাৎসি সোলজার পরিবারটা যখন বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে আসে, তখন শুধু তারা দেখতে পায় যে সেই ক্যাম্পের ভেতরে, যেখানে ওই অ্যাসিড ফেলে জিউদের পুরো একটা বড় সংখ্যক মানুষদের মেরে ফেলা হচ্ছে, তার মধ্যেই স্মুলের সাথে ব্রুনো রয়ে গেছে। তো আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য বিদ্বেষ ছড়াতে ছড়াতে এমন একটা জায়গায় চলে যেতে পারে যখন আমার পরিবারও টার্গেট হয়ে যেতে পারে। আমরা জানি আমাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা, সেখানে বিদ্বেষ একটা বড় ব্যাপার। এবার এই বিদ্বেষ ছড়াতে ছড়াতে এরকমটা না হয়ে যায় আমি সেই বিদ্বেষের শিকার হয়ে যাই, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী সেই বিদ্বেষের শিকার হয়ে যায়। খুব ছোট গল্প, বেশি বড় না, আমি আপনাদের বললাম 1 ঘন্টার গল্প। কিন্তু গল্পের যে এরকম পরিণতি হবে
যেখানে স্মুলের মতন একটা বাচ্চা বন্ধুত্বের হাত ধরে এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে ফেরা সম্ভব না। এবং ব্রুনোর তো পক্ষে ফেরা সম্ভবই ছিল না। ব্রুনোর সঙ্গে ব্রুনোর ফেরা সম্ভব ছিল না, কারণ ব্রুনো স্মুলের হাত ধরে ফেলেছে। স্মুল হচ্ছে জিউ এবং যুদ্ধবন্দী, আর ব্রুনো হচ্ছে সোলজার, যুদ্ধজয়ী, যার বাবা তার দেশের জন্য, তাদের জন্য প্রাণপণ লড়াই করছে। কিন্তু এই লড়াইয়ের মধ্যে বিদ্বেষটা একটা মেন ব্যাপার, যেখানে বলা হচ্ছে, যেখানে ব্রুনো স্মুলকে বলছে জিউরা তো খুব খারাপ হয়, তারা ইভিল। এই পরিচিতিটা এই পরিচয়গুলো কিন্তু আমাদের আশেপাশেও ক্রমাগত ছড়াতে থাকে। খুব বড় দেশ, কাল, রাষ্ট্রের গণ্ডি না পেরোলেও আমরা কিন্তু একে অপরকে এইভাবে রেফার করে থাকি, ও খারাপ, ও ডেঞ্জারাস, ওরা বাজে। আমার মনে হয় এগুলোর মধ্যে আসলে আমরা একটা সীমারেখা টেনে দিই, তারপর সেই সীমারেখা থেকে আমরা বেরোতে পারি না, সেখানে আটকা পড়ি। এবং তারপরে ব্রুনো এবং স্মুলের মতন ঘটনা ঘটে যখন আমাদের আর পালানোর পথ থাকে না। কারণ ওই যে যখন পুরো জিউ পরিবারটাকে, বন্দি জিউদের যখন ওই স্ট্রাইপ পাজামা দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে, তখন যখন ব্রুনো ওই জামাটা পরে ফেলছে, কারণ নাহলে সে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে তাকে ধরে নিয়ে চলে যাবে, কারণ সে তো নাৎসি, সে তো যুদ্ধজয়ী, তার মাথার চুল আছে। সে যখন, আর এদিকে স্মুল যে জিউ ছেলেটি, তার মাথা ন্যাড়া, এবং প্রত্যেকের মাথা ন্যাড়া, ওটা আইডেন্টিফাই করা যায় যে মাথা ন্যাড়া, এবং সবাই স্ট্রাইপ পাজামা, বাচ্চা থেকে বুড়ো সবাই স্ট্রাইপ পাজামা পরে আছে। এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢোকার জন্য ব্রুনোকে, নাৎসি সোলজারের যে ছেলে, সে কিন্তু ওই পাজামাটা পরে ফেলে, ফলে তাকে আলাদা করে, এবং চুল যেহেতু তার মাথায় আছে সেটা টুপি পরে ফেলে। দেখুন, এটা ভীষণ ভাবার বিষয়, একটা ভাবনা। ধরুন এই সিনেমাটা একটু ভাবাচ্ছে। সুতরাং আমার বেশি কথা বলে লাভ নেই। যদি মনে হয় আপনারা সিনেমাটা দেখবেন, হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমরাও প্রত্যেকে প্রতিদিন একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াই, তারপরে দেশ ছড়ায়, তারপরে রাষ্ট্র ছড়ায়, তারপরে গোটা পৃথিবী ছড়ায়। এবং এটার মধ্যে ক্ষমতা আছে, পলিটিক্যাল চিন্তাভাবনা আছে, পলিটিক্যাল চিন্তাভাবনার প্রচার আছে। তো জাস্ট এটুকুই বলা যে এই সিনেমাটা আমাকে প্রচণ্ড ভাবিয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভাগ করে নিই যে আসলে আমার বিদ্বেষ কিন্তু শুধু আমার ছড়ানো বিদ্বেষ শুধু অন্য লোককেই যে ক্ষতি করবে তা নয়, তা হয়তো আমাকেও ক্ষতি করতে পারে। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছি, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মনে হয় আমাদের এটা ভাবার আছে যে আমরা কতটা বিদ্বেষ ছড়াতে পারি বা তা নিয়ন্ত্রণ করতে পারি। তা আখেরে আমাদেরকে সুস্থ সামাজিক চিন্তাভাবনা সমাজের মধ্যেই হয়তো থাকতে সাহায্য করবে। আমার জাস্ট এটুকু বলার কারণ, আমি হয়তো অনেক গুলিয়েও ফেলছি আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে সিনেমাটা ভীষণই ভাবিয়েছে। 2008-এর সিনেমা, হয়তো অনেকেরই দেখা। আমি খুব রিসেন্ট দেখলাম বলে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।